ফ্ল্যাগশিপ ফোনের অপর নাম স্যামসাং। সম্প্রতি গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 ফ্যান এডিশন। এই ফোনের এমন কিছু ফিচার রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমি এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি এর ডিজাইন সেকশনে। এই ফোনটির দৈর্ঘ্য হবে 162 মিলিমিটার এবং এই ফোনটির প্রস্থ হবে 77.3 মিলিমিটার এবং এই ফোনটির পুরুত্ব হবে 8 মিলিমিটার। তার মানে এই ফোনটি বেশি একটা মোটা হবে না। এই ফোনটির ওয়েট হবে 213 গ্রাম। আমার কাছে ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এবং এই ফোনটিতে পেয়ে যাবেন গ্লাস ব্যাক প্যানেল এবং এটার ভার্সন হবে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এটা অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটি আপনারা 5টা কালারে পেয়ে যাবেন। নাম্বার 1 ব্লু, নাম্বার 2 গ্রাফাইট, নাম্বার 3 গ্রে, নাম্বার 4 মিন্ট এবং লাস্ট নাম্বার ইজ ইয়েলো। এই মোবাইলে থাকছে ওয়াটারপ্রুফ সার্টিফাইড। 1.5 মিটার পানির মধ্যে আপনার 30 মিনিট এই মোবাইল রাখলেও কোনো সমস্যাই হবে না এবং এখানে একটা সার্টিফাইড পেয়ে যাবেন এবং এর রেটিং হচ্ছে IP68 এবং এই ফোনটি অবশ্যই ডাস্টপ্রুফ থাকবে। এখন আসা যাক এই ফোনটির সফটওয়্যার সেকশনে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড এবং ওএস ভার্সন হিসেবে থাকছে 14 এবং এখানে ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হচ্ছে One UI। আমরা জানি One UI একটা শক্তিশালী UI, তার মানে আপনার একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এর হার্ডওয়্যার সেকশনে। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 2400E এবং সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 10টা কোর এবং এর স্পিড হচ্ছে 3.11 GHz। তার মানে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে সিপিইউর কোর কাউন্ট করা হয়েছে 10টি এবং আর্কিটেকচার 64 বিটের। এই চিপটির ফ্যাব্রিকেশন 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে থাকছে Xclip E940, যেটা এই চিপসের সাথে ভালো একটি কম্বিনেশন হবে, যার মাধ্যমে আপনারা এখানে ভালো গেমস খেলতে পাবেন এবং ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। এখন দেখা যাক এর ডিসপ্লে সেকশনে। এখানে ডিসপ্লে হিসেবে প্রোভাইড করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে। যেহেতু স্যামসাং ডিসপ্লেটি প্রোভাইড করছে তাহলে অবশ্যই ডিসপ্লেটি অনেক ভালো হবে এবং স্ক্রিন সাইজ হিসাবে থাকছে 6.7 ইঞ্চি এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2340 পিক্সেল। তার মানে আমরা এখানে ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে যাব এবং এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও হবে 19.5:9 এবং পিক্সেল ডেনসিটি হবে 385 PPI। আমার মতে একটু PPIটা বাড়ালে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন 88% স্ক্রিন টু বডি রেশিও এবং এখানে স্ক্রিন প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এবং এখানে থাকছে ভেজারলেস ডিসপ্লে। এই মোবাইলের ব্রাইটনেস হিসাবে ধরা হয়েছে 1900 নিটস এবং এখানে আপনারা AG10 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং এই ডিসপ্লে প্রোভাইড করছে 120 Hz হাই রিফ্রেশ রেট। এবার চলুন এর ক্যামেরা সেকশন দেখা যাক। এই মোবাইলের প্রাইমারি ক্যামেরাতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথম ক্যামেরাটি 12 মেগাপিক্সেল এবং এটা হবে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং মাঝখানের ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেল এবং এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হবে এবং শেষের ক্যামেরাটা হবে 8 মেগাপিক্সেল। এটা একটা অপটিক্যাল জুম টেলিস্কোপ ক্যামেরা, যার মাধ্যমে আপনারা অনেক দূরের অবজেক্টকে খুব কাছে দেখতে পারবেন। এই মোবাইল দিয়ে তোলা ছবির রেজুলেশন হবে 8150x6150 পিক্সেল। তার মানে আপনারা এখানে ম্যাসিকে একটা ফটো পেয়ে যাবেন। তার মানে এই ফটোটি জুম করলেও ফাটবে না এবং এখানে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল জুমের সুবিধা। এই মোবাইলের ক্যামেরায় বেশ কিছু ফাংশন রয়েছে, যেমন অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাস। এই মোবাইল দিয়ে যদি আপনারা ভিডিও রেকর্ড করেন তাহলে 7680x4320 রেজুলেশনে ভিডিও পাবেন সর্বোচ্চ এবং এই ভিডিওর FPS হবে 30। এই মোবাইলে মাত্র একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এর রেজুলেশন হবে 10 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচার হবে 2.4। যদি এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে চান তাহলে রেজুলেশন হবে 3840x1960। এর মানে আপনারা সেলফি ক্যামেরা দিয়েও 4K-তে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবার আসা যাক এই মোবাইলের ব্যাটারি সেকশনে। এই মোবাইলের ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এর ক্যাপাসিটি থাকছে 4700 মিলিঅ্যাম্পিয়ার। আমরা জানি যে ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত কম মিলিঅ্যাম্পিয়ারই ব্যবহার করা হয়। এই মোবাইল ফ্ল্যাগশিপ লেভেলের হওয়া সত্ত্বেও এখানে বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই মোবাইলের আপনারা পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা এবং চার্জার ওয়াট হিসাবে থাকছে 15 ওয়াট। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন কুইক চার্জিংয়ের সুবিধা এবং এখানে আপনারা পেয়ে যাবেন 25 ওয়াট চার্জার। এখানে 50 মিনিট কমপ্লিট হতে সময় লাগবে 30 মিনিট। এখানে আপনারা রিভার্স চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এই মোবাইলে থাকছে USB Type-C এবং এটা কোন ভার্সনের Type-C সেটা মেনশন করা হয় নাই। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এই ফোনটির র্যাম হিসাবে থাকছে 8GB এবং রোম হিসাবে থাকছে 128GB। এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে আরেকটু বড় র্যাম বা রোম দিলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। এবার এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি সম্পর্কে জানা যাক। এখানে সব ধরনের নেটওয়ার্কের সাপোর্ট পাবেন, যেমন 2G, 3G, 4G এবং 5G।
এখানে আপনারা পেয়ে যাবেন ডুয়েল সিম সাপোর্ট এবং সিমটির সাইজ হবে অবশ্যই ন্যানো। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই 6 এর সুবিধা এবং 5 GHz এবং 6 GHz এর সুবিধা পেয়ে যাবেন এবং এখানে ব্যবহার করা হয়েছে মিমো টেকনোলজি। আপনারা যদি মিমো টেকনোলজি সম্পর্কে না জানেন তাহলে কমেন্টসে বলতে পারেন। এই মোবাইলে একটি চমৎকার ব্লুটুথ সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এই ব্লুটুথ ভার্সন 5.3। আমরা জানি বর্তমানে 5.4 ব্লুটুথের ভার্সনও পাওয়া যায়। ওই ভার্সনের ব্লুটুথটি দিলে আরেকটু ভালো ডাটা ট্রান্সফার করতে পারতেন। এবারের সেন্সর এবং সিকিউরিটি নিয়ে আলোচনা করব। এখানে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে। লাইট সেন্সরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর। এবং এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন হবে অবশ্যই ডিসপ্লের নিচে। আমরা জানি অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের নিচেই হয়ে থাকে। এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ হলে অপটিক্যাল এবং আপনারা এখানে পেয়ে যাবেন ফেস লকের সুবিধা। এখন আমি এই ফোনটির বেশ কিছু চমৎকার ফিচার নিয়ে আলোচনা করব। এই ফিচারটি আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। এই মোবাইলে পেয়ে যাচ্ছেন স্লো মোশন ভিডিওর সুবিধা, ক্রিয়েট এ সিনেম্যাটিক মুভমেন্ট উইথ এ ইনস্ট্যান্ট স্লো মোশন। যারা টিকটক করেন, রিল করেন বা শর্ট ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ফিচারটা চমৎকার হতে চলেছে। এই ফোনের একটা চমৎকার ফিচার রয়েছে, এই ফোনের ছবিকে রিসাইজ করা যায় এবং রিটাচ ইটস উইথ এ ফটো অ্যাসিস্ট। এর মানে ছবির অবজেক্টকে আপনারা বড় করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন। এই মোবাইলে আরেকটা চমৎকার ফিচার হচ্ছে আপনি যদি কোনো স্ক্র্যাচ আর্ট করেন এবং সেটা স্ক্র্যাচ টু ইমেজে কনভার্ট করতে পারবেন, যেটা সচরাচর কোনো মোবাইলে দেখা যায় না। এই মোবাইলে আরেকটা চমৎকার ফিচার রয়েছে সার্কেল টু সার্চ, মানে আপনার কোনো ফটোর একটা নির্দিষ্ট অংশ ভালো লাগলো আপনি এটি গুগলে সার্চ করতে পারবেন। এই মোবাইলের আরেকটা চমৎকার ফিচার হচ্ছে আপনার ফটোকে আপনারা যে কোনো কার্টুনে কনভার্ট করতে পারবেন, যেটা আমরা এখন অনেকটা ট্রেন্ডে দেখি। যদি আপনার কাছে এই ফোনটি থাকে তাহলে এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। এই মোবাইলে আপনি পেয়ে যাবেন হাইপার রিয়ালিস্টিক গেমিং এক্সপিরিয়েন্স। এর মানে আপনি এই মোবাইলে সব ধরনের গেম খুব সহজেই খেলতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার। আপনারা এই সকল গেমগুলো হাই সেটিংয়ে খেলতে পারবেন। এই ছিল গ্যালাক্সি S24 ফ্যান এডিশনের আলোচনা। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং একটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।